জুয়েল ভাই ও তার বিলাসী মুরগির দল। আমাদের এলাকায় জুয়েল ভাই মানেই এক আলাদা উত্তেজনা। তার শখ বা কাজের কোনো শেষ নেই। তবে ইদানিং তিনি যা শুরু করেছেন তা হল মুরগি পালন। কিন্তু জুয়েল ভাই তো সাধারণ মানুষ নন, তাই তার মুরগিগুলোর চালচলনও সাধারণ নয়। ১. মুরগির জন্য 5 স্টার ডাইনিং। গল্পটা শুরু হয় একদিন সকালে। আমি জুয়েল ভাইয়ের বাড়িতে গিয়ে দেখি তিনি উঠোবে একটা বড় থালা নিয়ে বসে আছেন। থালায় মুরগির খাবার, ফিড রাখা, কিন্তু সেই খাবারের ওপর তিনি কি যেন ছিটাচ্ছেন। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, জুয়েল ভাই, ফিডের ওপর ওগুলো কি দিচ্ছেন? জুয়েল ভাই গম্ভীর মুখে বললেন, আরে ভাই, মুরগিগুলো আজকাল আর সাদা ফিড মুখে তুলতে চায় না, তাই একটু গরম মশলার গুঁড়ো আর সামান্য বিট লবণ ছিটিয়ে দিচ্ছি। স্বাদ না হলে ওরা খাবে কেন? আমি তো মুরগি খাবে ফিড, তাতে আবার বিট লবণ? জুয়েল ভাই হাসতে হাসতে বললেন, আমার মুরগি বলে কথা, এদের রুচি না থাকলে ডিমের কোয়ালিটি ভালো হবে না। ২. খাবারের সময় বিশেষ নিয়ম। জুয়েল ভাই মুরগিদের খাবার দেওয়ার সময় একটা বিশেষ বাঁশি বাজান। বাঁশি বাজার সাথে সাথে এলাকার সব মুরগি এক জায়গায় জড়ো হয়। কিন্তু মজার ব্যাপার হলো, জুয়েল ভাই মুরগিদের নাম ধরে ডাকেন। এই যে লালটু, তুই ডানে সর। কালু, তুই বেশি খাচ্ছিস কেন? পকেট থেকে টাকা আমি দিই, তোর বাপে দেয় না। মুরগিগুলো যেন তার কথা বোঝে। জুয়েল ভাই ও তার বিলাসী মুরগির দল। আমাদের এলাকায় জুয়েল ভাই মানেই এক আলাদা উত্তেজনা। তার শখ বা কাজের কোনো শেষ নেই। তবে ইদানিং তিনি যা শুরু করেছেন তা হল মুরগি পালন। কিন্তু জুয়েল ভাই তো সাধারণ মানুষ নন, তাই তার মুরগিগুলোর চালচলনও সাধারণ নয়। ১. মুরগির জন্য 5 স্টার ডাইনিং। গল্পটা শুরু হয় একদিন সকালে। আমি জুয়েল ভাইয়ের বাড়িতে গিয়ে দেখি তিনি উঠোবে একটা বড় থালা নিয়ে বসে আছেন। থালায় মুরগির খাবার, ফিড রাখা, কিন্তু সেই খাবারের ওপর তিনি কি যেন ছিটাচ্ছেন। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, জুয়েল ভাই, ফিডের ওপর ওগুলো কি দিচ্ছেন? জুয়েল ভাই গম্ভীর মুখে বললেন, আরে ভাই, মুরগিগুলো আজকাল আর সাদা ফিড মুখে তুলতে চায় না, তাই একটু গরম মশলার গুঁড়ো আর সামান্য বিট লবণ ছিটিয়ে দিচ্ছি। স্বাদ না হলে ওরা খাবে কেন? আমি তো মুরগি খাবে ফিড, তাতে আবার বিট লবণ? জুয়েল ভাই হাসতে হাসতে বললেন, আমার মুরগি বলে কথা, এদের রুচি না থাকলে ডিমের কোয়ালিটি ভালো হবে না। ২. খাবারের সময় বিশেষ নিয়ম। জুয়েল ভাই মুরগিদের খাবার দেওয়ার সময় একটা বিশেষ বাঁশি বাজান। বাঁশি বাজার সাথে সাথে এলাকার সব মুরগি এক জায়গায় জড়ো হয়। কিন্তু মজার ব্যাপার হলো, জুয়েল ভাই মুরগিদের নাম ধরে ডাকেন। এই যে লালটু, তুই ডানে সর। কালু, তুই বেশি খাচ্ছিস কেন? পকেট থেকে টাকা আমি দিই, তোর বাপে দেয় না। মুরগিগুলো যেন তার কথা বোঝে। জুয়েল ভাই বিশ্বাস করেন, মুরগির সাথে কথা বলে খাওয়ালে তারা মানসিকভাবে শান্তি পায় এবং তাতে মাংস বাড়ে। তিনি মুরগিদের সাথে এমনভাবে কথা বলেন যেন তারা অনেক দিনের পুরনো বন্ধু। ৩. সেই বিচিত্র মুরগির ঝগড়া। একদিন জুয়েল ভাই খাবার দিচ্ছেন, এমন সময় একটা মোরগ অন্য একটার খাবারের থালায় গিয়ে হানা দিল। জুয়েল ভাই খাবার দেওয়া বন্ধ করে দিয়ে মাঝখানে দাঁড়িয়ে গেলেন। তিনি মোরগ দুটোকে আলাদা করে ধমক দিয়ে বললেন, দেখ, তোদের এই ঝগড়ার কারণে আমার মান সম্মান যাচ্ছে। পাশের বাড়ির লোকে ভাববে জুয়েল ভাই মুরগিকে পেট ভরে খেতে দেয় না। তোরা কি চাস আমি লজ্জিত হই? অবাক করা বিষয় হল, মুরগি দুটো মাথা নিচু করে আলাদা হয়ে গেল। জুয়েল ভাই তখন বিজয়ী হাসি দিয়ে আমাকে বললেন, দেখলি, ডিসিপ্লিন, খাবারের সময় কোনো কম্প্রোমাইজ নেই। ৪. মেনুতে নতুন টুইস্ট। জুয়েল ভাইয়ের মুরগিদের খাবারের মেনু শুনলে যে কেউ মূর্ছা যাবে। তিনি জানালেন, সপ্তাহে একদিন তিনি মুরগিদের ডেজার্ট হিসেবে ভেজানো পাউরুটি আর মিষ্টির শিরা দেন। আমি বললাম,